দেখো আমরা পড়া হচ্ছে তোমাদের আমরা কি দেখা হচ্ছে 219 নম্বর পৃষ্ঠা উদাহরণ 15 219 নম্বর পৃষ্ঠা উদাহরণ 15 এখানে কি বলছে দেখো বলছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর তোমরা কি জানো যে 12 হেক্টর মানে কত কি 12 হেক্টর সমান কত লিখে জানো তোমরা 1 হেক্টর সমান কত বর্গ মিটার জানি 10,000 বর্গ মিটার 1 হেক্টর সমান 1 হেক্টর সমান 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার তাহলে 12 হেক্টর সমান 12,000 বর্গ মিটার কতখানি হবে 12,000 তাহলে প্রদত্ত আয়তাকার জমির ক্ষেত্রফল কত বর্গ মিটার তো এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কত বর্গ মিটার বলতে হলে কত বর্গ মিটার হবে 12 গুণ 10 1,20,000 বর্গ মিটার কতখানি হবে 1,20,000 বর্গ মিটার উদাহরণ এখানে কি বলছে টানা হয় না আমরা জানি সাথে সাথে কি করতেছে $10,000 okay দেখো 12 আর 1 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 12 হবে কয়টা শূন্য আছে পরে 1 2 3 4 1 2 3 4 তাহলে কত হলো 1,70,000 লক্ষ অর্থাৎ 1,20,000 মিটার কত হলো 1,20,000 মিটার শেষ করে ফেলছি ফাইনাল প্রশ্ন দেখো বলছে প্রদত্ত জমিটির ক্ষেত্রফল অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় আবার এখানে একটি করে বলছে আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য তাহলে আমাকে কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র জানা লাগবে আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র কি আয়তাকার ক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে √দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার √দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার √দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ এটা কার কর্ণ আয়তাকার ক্ষেত্রের কর্ণ কি বলতে ভাই দৈর্ঘ্যের উপরে স্কয়ার প্লাস প্রস্থের উপরে এই সূত্রটা আমরা জানতে হবে না এর জন্য দৈর্ঘ্যের উপর স্কয়ার প্লাস প্রস্থের উপর স্কয়ার তারপরে কি বলছে দেখো ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এখানে বইগুলোতে একটু কঠিন করে বলা আছে এখানে আমার মনে হতে পারে এখানে প্রথম যেটা আছে 3:4 মনে হতে পারে এটা প্রথম জমির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত আর পরে যেটা আছে 2:3 এটা থেকে আমার মনে হতে পারে এটা দ্বিতীয় জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কিন্তু বিষয়টা আসলে তা না বিষয়টা একটু জটিল করে বলছে তুমি তোমার বোঝার সুবিধার জন্য আমি তোমাকে বলবো দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যের অনুপাত প্রস্থ এবং প্রস্থের অনুপাত তুমি তোমার বইয়ের মধ্যে কথাটা লিখে নাও দৈর্ঘ্য ও দৈর্ঘ্যের অনুপাত একটি জমির সাথে অপর একটি জমির দৈর্ঘ্য ও দৈর্ঘ্যের অনুপাত 3:4 প্রস্থ ও প্রস্থের অনুপাত 2:3 একটি জমির সাথে অপর একটি জমির দৈর্ঘ্যের অনুপাত 2:2 দৈর্ঘ্যের অনুপাত 3:4 প্রস্থের অনুপাত 2:3 অর্থাৎ প্রথম জমির দৈর্ঘ্য দ্বিতীয় জমির দৈর্ঘ্য আমি তোমাকে এইভাবে শর্টকাটে বলি প্রথম জমির দৈর্ঘ্য
ইস্টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য। প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত বলছে? এটা বলে দিয়েছে মান হচ্ছে 3:4। 3:4। তাহলে কি বলছে আমরা প্রথম জমির প্রস্থ ইস্টু দ্বিতীয় জমির প্রস্থ কত বলছে লোকজন? 2:4। তাহলে আমাকে এখান থেকে বুঝে নিতে হবে প্রথম জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত। কারণ খেয়াল করে অতএব প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু প্রথম জমির প্রস্থ। প্রথম জমির দৈর্ঘ্য কত ছিল বলো তো? 3। প্রস্থ কত বলে দেবো? একইভাবে দ্বিতীয় জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির প্রস্থ কত হবে বেটা? 4:3। তাহলে প্রশ্নটা পড়ে আমাকে একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? তোমার যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক থেকে তোমার এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। এই প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত বলছে? 3:4। প্রথম জমির প্রস্থ ইস্টু দ্বিতীয় জমির প্রস্থ 2:3। তাহলে আমরা এখান থেকে কি দাঁড়ালো? প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু প্রথম জমির প্রস্থ 3:2। প্রথম জমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় জমির প্রস্থ 4:3। বুঝছো? তো কোশ্চেনটা কিন্তু তার একটু কি করে বলছে? ঘুরায় বলছে। কোশ্চেনটা আমরা একটু বুঝে নিতে হবে। বুঝে নিতে পারছি বাবজান? কারণ আসো এখানে কি বলছে? অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটাকে আমাদের উদাহরণ হয়েছে না? উদাহরণ হয়েছে না? যার উঠাই নাই তারা পরে উঠাই নি, বুঝছো? এখানে আমাকে বলছে অপর জমির ক্ষেত্রফল। অপর জমির ক্ষেত্রফল কেমন নির্ণয় করতে বলছে? প্রথম জমির ক্ষেত্রফল তো এখানে দেওয়াই আছে, দেওয়া আছে না? দেওয়া আছে। এখন দেখো আমরা এখানে লিখে রাখছি প্রথম জমির দৈর্ঘ্য কত, প্রথম জমির প্রস্থ কত। এখন ধরে তাহলে অনুপাত থেকে আমার কি করতে হবে? প্রথম জমির দৈর্ঘ্য ধরে রাখবে কত? 3x। প্রথম জমির প্রস্থ কত ধরে রাখবে? 2y। প্রথম জমির দৈর্ঘ্য x কি বলছে বলো তো? বা মিটার ধরবো, তাই না? 3x মিটার। প্রথম জমির প্রস্থ কতখানি বলো তো আব্বা? 2y মিটার। অতএব প্রথম জমির ক্ষেত্রফল কি আসলো? প্রথম জমির ক্ষেত্রফল 3x ইন্টু 2y বর্গ মিটার। কি আছে? 6xy বর্গ মিটার। তুমি এখানে খেয়াল করে দেখো, তুমি এখানে ক্যালকুলেশন করে কত পাইছো? 6xy বর্গ মিটার। আর তোমার প্রশ্নের মান দেওয়া আছে কত বর্গ মিটার? প্রথম জমির ক্ষেত্রফল 1,20,000 বর্গ মিটার। 1,20,000 বর্গ মিটার। তাহলে তোমার ক্যালকুলেশনের মান আর প্রদত্ত মান দুটো পরস্পরের কি হবে? সমান হবে। শর্ত মতে ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাইছি আর উদ্দীপকে যে মানটা দেওয়া আছে দুটো মান পরস্পরের সমান হবে। তাহলে আমি কি পাচ্ছি আপনারা? শর্ত মতে 6xy 1,20,000। তাহলে তুমি বুঝতেই পারলাম xy সমান কত হবে? 1,20,000 ডিভাইডেড বাই 6। কত ভাবে ভাগ করলেন? 20,000। 20,000। তাহলে x এর মান কত এটা বলে দেবো? x এর মান হচ্ছে 20,000।
শেষ হয়েছে বাবা আচ্ছা আমি ট্রাই করে দেবো নিচে অংশটুকু রেখে দিচ্ছি দেখো তাহলে দ্বিতীয় ডোমেন দৈর্ঘ্য কতখানি ধরবো আমরা 4x মিটার দ্বিতীয় ডোমেন প্রস্থ কত ধরবো আমরা 3y মিটার অতএব দ্বিতীয় ডোমেন ক্ষেত্রফল কি হবে 4x 3y বর্গ মিটার তাহলে কত হবে 12xy বর্গ মিটার একটু আগে দেখো তুমি x এর ভ্যালু বের করে আসছো না আচ্ছা x এর ভ্যালু কত ছিল তোমার 20 বর্গ মিটার যেহেতু x এর ভ্যালু কত 20 কয় নম্বর সমীকরণ থেকে 1 থেকে কত করে আমরা 5 কত হবে 24 কয়টা শূন্য আছে 4টা শূন্য আছে 4টা শূন্য কত হবে 2,40,000 বর্গ মিটার আমাদের যদি একটু প্রকাশ করতে হয় কি হবে না 2,40,000 ডিভাইডেড করতে পার দিব 10,000 দিয়ে ভাগ করেছে 20,000 কে কত একটু আসবে 24 তাহলে কি বলতে হবে যেহেতু 1 হেক্টর সমান 10,000 মিটার স্কয়ার आई टू संपर्क में स्क्वायर 10 মিটার কত মিটার পাবে তুমি 24 অবশ্যই কি কোনো কঠিন লাগছে বলবো জায়গাতে তাহলে আমার এখানে যে জিনিসটা বুঝতে হবে সেটা কি আপু প্রথম ডোমেন দৈর্ঘ্য এবং দ্বিতীয় ডোমেন দৈর্ঘ্য গণনা করা প্রথম ডোমেন প্রস্থ এবং দ্বিতীয় ডোমেন প্রস্থ গণনা করা দৈর্ঘ্য ইস্টু দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ ইস্টু প্রস্থ দেওয়া আছে পরে আমরা কি করছি দৈর্ঘ্য ইস্টু প্রস্থগুলো বের করে নিয়েছি পরে কি করছি দৈর্ঘ্য ইস্টু প্রস্থগুলো আমরা বের করেছি বলছি কি এটা আচ্ছা কয় নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে বলছে প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করতে কোন জমির প্রস্থ নির্ণয় করতে বলছে তোমার যে জমিটা দেওয়া আছে মানে প্রস্থ তুমি বের করতে যাবো দৈর্ঘ্য বের করো আর প্রস্থ বের করো তখন তুমি কোন জায়গা থেকে বের করতে একটু খেয়াল করো তোমাকে এখানে বর্ণাঙ্কের সমাধান গড় এর সমান তোমাকে এখানে বলে দিছিল তোমার যে আয়তকার জমিটা ছিল সেই আয়তকার জমি একটু কিছু বলতে আমরা এই যে আয়তকার জমি বড় জমি এখানে এ বি সি এই আয়তকার জমি সেই আয়তকার জমি তুমি ক থেকে পাইছো এটার দৈর্ঘ্য কত ছিল বলতো 3x প্রস্থ কত ছিল বলতো 2 আর এটা যে কর্ণ ছিল সেই কর্ণের মানটা প্রতিপক্ষে দেয়া আছে কত দেয়া আছে 500 বর্গ মিটার তাই দেয়া আছে না বাজান 500 মিটার সরি কর্ণের দৈর্ঘ্য কোনো তার ইয়া হতে পারে না বর্গ হতে পারে না দৈর্ঘ্য কয়টা মাত্রা দৈর্ঘ্য একটা মাত্রা আচ্ছা তাহলে দেখো আমরা কর্ণের সূত্রটা জানি কর্ণের সূত্র তো জানি না এখানে কি বলতে পারবো আয়তকার জমির দৈর্ঘ্য কতখানি বলতে পারবা 3x মিটার আয়তকার জমির প্রস্থ 2y মিটার তাই না বাজান অতএব আয়তকার জমির কর্ণ কত হবে রুট ওভার ওই যে বলে দিয়েছিলাম একটু আগে দৈর্ঘ্যের উপর স্কয়ার প্লাস প্রস্থের উপর স্কয়ার তাহলে 3x স্কয়ার প্লাস 2y এর উপর স্কয়ার কলিগ দিতে পারছি
তাহলে তোমার এখানে ক্যালকুলেটিভ ভ্যালু কত আসছে রুট ওভার 3x হোল স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার। এটা তোমার কি ভ্যালু বলে রাখবো ক্যালকুলেটিভ ভ্যালু। আর কোশ্চেনে উদ্দীপকে তোমার মান দেওয়া আছে কত বলে রাখবো 500 মিটার। তাহলে এই ক্যালকুলেটিভ ভ্যালু আর প্রদত্ত ভ্যালু পরস্পরের সমান। তাহলে আমাদের এখানে শর্ত মতে কি দাঁড়াইলো শর্ত মতে দাঁড়াইলো ক্যালকুলেটিভ ভ্যালু আর প্রদত্ত ভ্যালু পরস্পরের সমান। তাহলে ক্যালকুলেটিভ ভ্যালু কত করেছে তুমি এখানে 3x হোল স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার ইকুয়াল টু কত আসছে প্রদত্ত ভ্যালু ছিল 500। এখন দেখো এখানে কি চিহ্ন আছে তোমার বর্গমূল কি চিহ্ন আছে বর্গমূল। এই বর্গমূল চিহ্ন দিয়ে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে এই বর্গমূল চিহ্নকে আমাদের কি করতে হবে উঠে দিতে হবে। কিভাবে উঠে দিব আচ্ছা উভয় পক্ষকে বর্গ তাহলে রুট ওভার 3x হোল স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার ইকুয়াল টু কত হলো দেখো 500 এর উপরে হোল স্কয়ার। উভয় পাশে আমরা কি করছি বড় করব উভয় পাশে আমরা উভয় পাশে কি করছি আমি ক্যালকুলেট করব। আমরা এখানে কি দাঁড়াইলো 3x হোল স্কয়ার প্লাস 2y হোল স্কয়ার ইকুয়াল টু কত আসছে এর উপর স্কয়ার করলে কত হলো দেখো 25 টাকা। এখানে বলা হলো কত হয় দেখো আরেকটা শূন্য তাই না। কারণ কয়টা শূন্য ছিল এখানে দুইটা শূন্য পরিষ্কার করে অবশ্যই কত হয়ে যাবে চারটা শূন্য। কয়টা শূন্য হলে কত দেখো চারটা শূন্য। তাহলে বুঝতে পারছি এটা আমাদের পর্যন্ত সবার। আচ্ছা এখানে আমাকে একটু কি করতে হবে বুদ্ধি খাটাইতে হবে। কেন বুদ্ধি খাটাইতে হবে মাথায় রাখতে হবে। একটু আগে তোমরা দেখে আসছো 3x into 2y এর একটা ভ্যালু আছে আমাদের এখানে। এই ভ্যালুটার মান কত ছিল বলতো 12000 না 12000। এটা কোথায় ছিল বলতো ওই যে জমির যে ক্ষেত্রফল দেওয়া ছিল সেইখানে ছিল। আমাদের ছোটবেলা থেকে আমরা একটা সূত্র জেনে আসছিলাম মনে পড়ে কি বহু সূত্রের কথা a স্কয়ার প্লাস b স্কয়ার। এই a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করার সূত্র ছিল তিনটা সূত্র ছিল। কয়টা সূত্র ছিল তিনটা। একটা সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কি ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা ছিল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই মানে একটু খেয়াল করে দেখেন আপনারা এখানে এর ভূমিকায় কি আছে 3x না তো 12 দেখো এখানে a এর ভূমিকায় কি আছে 3x b এর ভূমিকায় কি আছে বলতো 55। তাহলে তোমরা যদি এখানে বসো তাহলে কি হবে 3x 2y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3x কি করব বা 2y। তাহলে এইখানে যে 3x 2 এর ভ্যালু কি আমরা এখান থেকে বসাতে পারবো না আমরা। আচ্ছা তাহলে দেখো মানটা একটু খেয়াল করে দেখো কি আছে এখানে 3x 2y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। ওই যে প্রথম সূত্রটা আমরা নিলাম এখানে এর জায়গায় কাকে বসাইছি 3x কে বসাইছি b এর জায়গায় কাকে বসাইছি 2y কে বসাইছি। আবার 2 এর জায়গায় কত আছে আবার 2y আছে 2 এর জায়গায় কত আছে 2y আছে 2 এর জায়গায় 2 আছে b এর জায়গায় কি আছে বলতে পারবো 3x আছে আর b এর জায়গায় কত আছে বলতে পারবো 2y আছে। এখানে তুমি আমার কি দাঁড়াইলো বলতে পারবা এখানে তোমার দাঁড়াচ্ছে 3x 2y হোল স্কয়ার মাইনাস এটা দেখো এটার মান আমাদের বের করা ছিল না। অপরজনের ক্ষেত্রফল কত ছিল মনে আছে না তোমাদের 12x হয় ছিল না ছিল তো। আবার তুমি যদি মনে করো শুধুমাত্র x এর ভ্যালু বসাবা সেটাও কি বসানো যাবে। তাহলে 3x 2y হোল স্কয়ার মাইনাস
12x এর ভ্যালু কত ছিল আমাদের 2,40,000। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি 3x plus 2y whole square equal to 2,50,000 minus 2,40,000 মাইনাস প্লাস হ্যাঁ প্লাস হচ্ছে এবার কি ছিল মাইনাস এর মধ্যে লিখে যাবে প্লাস তাহলে কত আসছে আমাদের এখানে 3x plus y whole square equal to কত হলে দেখো তো কোন করলে 90,000 আমাদের যদি বর্গমূল করো তাহলে কত হবে 3x minus 3x plus 2y equal to 7 কত হবে কত 7 समझ होगा अच्छा और एक ख्याल कर देखो আচ্ছা একটু খেয়াল করে দেখো আমার তো একটা চলকের মান বের করতে বলছি আমার চলক হয় দুইটা একটা x একটা কি y x রিলেটেড দৈর্ঘ্যের সাথে y রিলেটেড কাছের করব cos-এর সাথে এগুলো বললাম 3x x দৈর্ঘ্যের সাথে cos y এর সাথে ঠিক আছে তাহলে আমার কয়টা মান বের করতে বলছি বলতো দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলক নির্ণয় করতে বলছি দেখো এইখানে আমি কি পাইছি x y পাইছি তাহলে যে চলককে আমি ভ্যানিশ করতে চাই যে চলককে আমি ভ্যানিশ করতে চাই বা যার মান নির্ণয় করতে চাই আবার বলছি একটা মান নির্ণয় করা লাগবে তার মানে অবশ্যই আমার এখানে 3x y আছে তাহলে এখন আমার কিসের মান দরকার 3x 2 এর মান 3x তাহলে কেন দরকার কারণ আমার যদি আমরা 3x 2 এর মান বের করি তাহলে 2y আর 2y কেটে যাবে তখন কি কিসের মান পাবো x এর মান পাবো পরে x এর মান বসাই দিলে y এর মান পাবো বুঝতে পারছেন আপনারা এই 3x 2 এর y এর মান বিভিন্নভাবে বের করা যায় একটা হচ্ছে a - b হোল স্কয়ার a b হোল স্কয়ার মাইনাস 4ab ওই সূত্রটি বের করা যেতে পারে অথবা এই সূত্র দিয়েও বের করা যাবে a - b হোল স্কয়ার প্লাস 4ab আমি কি বুঝাতে পারছি কয়টা সূত্র দিয়ে বের করা যাবে এখানে দুইটা সূত্র দিয়ে বের করা যাবে একটা হচ্ছে a - b হোল স্কয়ার a b হোল স্কয়ার মাইনাস 4ab এখানে কি এই সূত্র দিয়েও বের করা যাবে না এখানে a - b হোল স্কয়ার a - b হোল স্কয়ার প্লাস 2ab এটা দিয়েও বের করা যাবে কেন আমি এটা দিয়েও বের করতে পারবো কারণ আমার এখানে ab এর ভ্যালুটা জানা আছে কি আছে ab এর ভ্যালুটা আমার জানা আছে ঠিক আছে না আচ্ছা না এটা তো অবশ্যই বের করা যাবে না কারণ আছে এটা দিয়ে বের করা যাবে না কারণ আমার তো এখানে প্লাস এর মানটা ছিল কর্ণের মান তাই না এখানে a - b হোল স্কয়ার আমি কেন বের করতে পারি এটা জানো আমরা ওই সূত্র দিয়ে বের করব হচ্ছে a - b হোল স্কয়ার a + b হোল স্কয়ার মাইনাস 4ab কোনটা দিয়ে বের করব a বলো আমরা বলতেছি a - b হোল স্কয়ার a + b হোল স্কয়ার মাইনাস 4ab এবার আরেকবার বলি
খেয়াল করে দেখো এখানে কি আছে 3x প্লাস 2y আছে তাহলে আমার লাগবে কি 3x মাইনাস 2y তাহলে আমার যদি a প্লাস b এর মান দেওয়া থাকে a প্লাস b এর মান দেওয়া থাকে সেই সময় যদি আমার a মাইনাস b এর মান নির্ণয় করা লাগে a প্লাস b এর মান দেওয়া থাকে আর যদি আমার a মাইনাস b এর মান বের করা লাগে তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab তাহলে এখানে লিখে দিলাম আমরা জানি a minus b whole square is equal to a plus b whole square minus 4ab আর এখানে কি ঘটনা ঘটছে প্রথমটা এখানে ঘটনা ঘটছে 3x minus 2y whole square is equal to 3x plus 2y whole square minus 4 into x তাহলে তুমি এখানে কি পাচ্ছ এটা তাহলে কত পাইছো একটু আগে 700 উপরে স্কয়ার মাইনাস 4 ইনটু এটা হলো কত ছিল x এর হলো কত ছিল 20,000 তাহলে এটা কত আছে 4009 4 লক্ষ 50,000 মাইনাস x এর 3x প্লাস 4 x মানে তো আর x না x মানে তো 3x into 4 দেখো তো হবে 3 গুণ 6 আর 6 24 into x তাহলে 24 গুণ কথা কত হবে 23000 তাহলে আমার কত আছে 4 লক্ষ 90,000 মাইনাস হবে আমার 4,80,000 তাহলে কি দাঁড়াইলো আমাদের এখানে আসলে হচ্ছে 10,000 তো এখানে যদি কি পাইলাম আমাদের 3x minus 2y whole square equal to 10,000 তার মানে কি দাঁড়ালো 3x minus 2y equal to root over 10,000 তার মানে 3x minus 2y equal to 100 তাহলে আমরা সূত্র লিখে থাকি দিলাম সূত্র না ডাবল সেন কথা বলো বুঝতে পারবা আচ্ছা তাহলে এখন কি করবা এক নাম্বার থেকে দুই নাম্বার সমীকরণটা বিয়োগ করে দিবা কি করে দিবা বিয়োগ করে আমরা কেন বিয়োগ করতে বলছি কেন বিয়োগ করতে বলছি আমরা যোগ করলেও পারতাম তুমি যোগ করলে 2y 2y কেটে যাবে তাহলে কি যে মান বের হবে x এর মান বের হবে আর যদি তুমি দেখো আমার তো মনে রাখো আর যদি তুমি কখনো দেখো যে বিপরীত চিহ্ন বিশিষ্ট আর বিপরীত চিহ্ন বিশিষ্ট চলকের মান বের করা হবে এটা এখানে কি আছে 3x 2y আছে দেখো 3x 2y আর এটা কি আছে 3x 2y এখানে খেয়াল করে দেখো তুমি যদি একই চিহ্ন বিশিষ্ট চলকের মান বের করতে চাও একই চলক বিশিষ্ট আবার বলছি একই চিহ্ন বিশিষ্ট চলকের মান বের করতে চাও একই চিহ্ন বিশিষ্ট চলকের মান বের করতে চাও যখন তোমাকে শেষ করলে চলতেছে এখানে বলতে পারবো যে দেখো এখানে যোগ করলেই চলতেছে কারণ এই যে y 2y তো একে হয়ে গেছে তখন এখানে কেটে যাবে কিন্তু যদি তুমি কি করতে চাও y এর মান বের করতে চাও তাহলে সেই সময় তোমার কি করা লাগবে সমান করব মাইনাস করা লাগবে না কি করা লাগবে মাইনাস করা লাগবে তাহলে সমীকরণ থেকে সমীকরণ 2
বিয়োগ সুতরাং এখানে কিছু রোল করব 3x plus 2y is equal to 700 3x minus 2 is equal to x বিয়োগ করে শেষ করে কি করবে বলতো আমরা চিহ্ন পরিবর্তন করবে তাহলে এইটা লিখে যদি কেটে যাবে তাহলে এটা কি হয়ে যাবে 4 হয়ে যাবে কি হয়ে যাবে 4 তাহলে আমরা এটা করব 600 তাহলে 9 সংখ্যা কত 600 বাই 4 তাহলে কত করব 150 তাহলে এই জমি প্রস্থ কত মিমি হবে অতএব জমিটির প্রস্থ অতএব জমিটির প্রস্থ কত ছিল 2y তাহলে 2y হলে কত হবে 1 মিটার তাহলে কত মিটার আসলো সেশন সবার দেখো আমরা একবার আলোচনা করে দেখি তাহলে কি ছিল প্রথম জমির দৈর্ঘ্য কিছু কিছু বলতে বা দ্বিতীয় জমির দেখো কি বলছিল আমাদের প্রথম দৈর্ঘ্য দ্বিতীয় দৈর্ঘ্য কত দেওয়া ছিল বলতো প্রথম দৈর্ঘ্য কত দেওয়া ছিল और প্রথম জমির প্রস্থ পৃষ্ঠ দ্বিতীয় জমির প্রস্থ কত ছিল পৃষ্ঠ সেটা আমরা কি বের করছিলাম প্রথম জমির দৈর্ঘ্য পৃষ্ঠ প্রথম জমির প্রস্থ কত বের করছিলাম পৃষ্ঠ 3 তারপরে আমরা পাইছিলাম প্রথম জমির দৈর্ঘ্য 2x প্রথম জমির দৈর্ঘ্য 3x প্রস্থ পাইছিলাম 2x প্রথম জমির দৈর্ঘ্য পাইছি 3x প্রস্থ পাইছি 2x একইভাবে দ্বিতীয় জমির দৈর্ঘ্য পাইছিলাম আমরা 4x প্রস্থ পাইছিলাম প্রথম দৈর্ঘ্য প্রস্থ পাইছি 3x প্রথম দৈর্ঘ্য পাইছিলাম সরি 2y এর ছিল হচ্ছে 3y 6x এর এখানে ছিল কত 12x 6x এর ভ্যালু কত ছিল 6x এর ভ্যালু ছিল হচ্ছে 12000 1,20,000 সেখানে আমরা পাইছিলাম কি x এর ভ্যালু পাইছিলাম 20000 x এর ভ্যালু এখানে বসাই দিয়েছিলাম 12 গুণ কত 20000 কত পাইছিলাম আমরা 2,40,000 এটা ছিল আমাদের কোন অঙ্ক 5 নম্বর অঙ্ক কোশ্চেন দেওয়া ছিল প্রথম জমির দৈর্ঘ্য দ্বিতীয় জমির দৈর্ঘ্য 3:4 প্রথম জমির প্রস্থ দ্বিতীয় জমির প্রস্থ 2:3 তাহলে প্রথম জমির দৈর্ঘ্য প্রস্থ কত 3:2 ক্ষেত্রফল কত 6x দ্বিতীয় জমির দৈর্ঘ্য দ্বিতীয় জমির প্রস্থ ক্ষেত্রফল কত 12x তাহলে মান কত পেয়েছি আমরা 2,40,000 2,40,000 হেক্টর তারপরে 1 নম্বরে কি বলছিল তোমরা 1 নম্বরে চাইছে হচ্ছে প্রস্থ কত কি চাইছে প্রস্থ কত তাহলে আমরা এখানে বললাম যে প্রস্থ কত এটা ছিল তোমাকে বলেছিল কি দিয়ে দিয়েছে বসে দিয়ে দিয়েছে হচ্ছে কোঅর্ডিনেট করব কি দিয়ে দিয়েছে কোঅর্ডিনেট দৈর্ঘ্য 3x প্রস্থ কত 2y তাহলে আমরা এখানে পাইলাম root over 3x square plus 2 root over 3x square plus 2 square equal to 500 সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইছি 3x plus 2y এর ভ্যালু কত পাইছিলাম আমরা 700 কত পাইছিলাম বলতো 700 আবার এই মানটাকে ব্যবহার করে 3x minus 2y এর মান কত পাইছিলাম বলতো 100 তারপরে 3x plus 2y equal to 700
3x minus 2 is equal to x বিয়োগ করছিলাম আমরা সমীকরণ দুইটা এটা ছিল এক নম্বর সমীকরণ এটা ছিল দুই নম্বর সমীকরণ বিয়োগ করে আমরা কি পাইছিলাম 4 is equal to 600 সেখান থেকে y সমান 150 y সমান করতে তাহলে বলে দিচ্ছি ক্লিয়ার হচ্ছে অঙ্কটা আর ঝামেলা আছে কোথাও দেখো এই জায়গাটা প্রশ্ন কি আছে